হ্যাঁ, আজকের ক্লাস রেখেছি শুধুমাত্র স্পোকেন ইংলিশ একটা সিরিজ তোমাদের চালু করতে যাচ্ছি। তো আমি চেষ্টা করব প্রত্যেকদিন না হোক সন্ধ্যা মানে অন্তত সপ্তাহে ৫ থেকে ৬ টা ক্লাস শুধুমাত্র স্পোকেনের জন্য রাখা। ঘটনার পরিপ্রেক্ষিতে কোথায়, কোথায় কোন ঘটনার ক্ষেত্রে আমরা কি কথা ব্যবহার করতে পারি ইংলিশের ক্ষেত্রে বা কি কথা সেখানে আমরা ইংলিশে বলতে পারি, সেটা নিয়ে আমার একটা চিন্তাভাবনা আরকি। পাশে থেকো। আশা রাখি সিরিজটা তোমাদের ভালো লাগবে। তো আজকের সিরিজটা আমি শুরু করেছি, যদি আমরা কোনো মুভি থিয়েটারে যাই বা সিনেমা দেখতে যাই, সেখানে আমরা কি কথা ইংলিশে বলতে পারি, সেগুলো নিয়ে আমি ১০ টা গুরুত্বপূর্ণ সেন্টেন্স তোমাদের সামনে উপস্থাপন করছি। স্পোকেন ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। গ্রামার যেরকম শেখানো হচ্ছে, ইংলিশ তুমি আস্তে, আস্তে বলতে শেখো, কিন্তু বলো। ভাঙাচোরা যেভাবে হোক বলো। প্র্যাকটিস করতে এই জিনিসটা আয়ত্তে চলে আসবে। এটুকু গ্যারান্টি আমার। তো দেখো আমি ১০ টা সেন্টেন্স, প্রথম ৫ টা সেন্টেন্স বোর্ডে লিখেছি। তার পরের ৫ টা সেন্টেন্স পরেরটা বলছি। এখন প্রথম ৫ টা সেন্টেন্স লেখা আছে। প্রথম সেন্টেন্স দেখো লেখা আছে, আজকে কোন সিনেমা চলছে? আমরা থিয়েটারে গেলেই কথাটা প্রায় জিজ্ঞেস করি। এটা ইংরেজিতে কি বলা হয়? হোয়াট মুভিজ আর প্লেইং টুডে? কি বলবো? হোয়াট মুভিজ আর প্লেইং টুডে? ২ নম্বর সেন্টেন্স কি বলেছে? আমি কি সন্ধ্যা ৭ টার শো এর জন্য ২ টো টিকিট পেতে পারি? ইংরেজিতে কি বলা হয়? ক্যান আই হ্যাভ 2 টিকেটস ফর দ্য 7 PM শো? এখানে আমরা গেট বলতে পারি। এবার দেখো হ্যাভ কথাটা খুব মাধুর্য শোনায়, একটা মানে ফ্লোরিশ করে সেন্টেন্সে। তার জন্য বলছি ক্যান আই হ্যাভ 2 টিকেটস ফর দ্য 7 PM শো? ৩ নাম্বার সেন্টেন্স কি? স্ক্রিন 3 কোথায় অবস্থিত? ওয়্যার ইজ স্ক্রিন 3 লোকেটেড? কি বলছি? ওয়্যার ইজ স্ক্রিন 3 লোকেটেড? এখানে কি 3D শো আছে? ইজ দেয়ার আ শো অ্যাভেলেবল ইন 3D? কি বললাম? ইজ দেয়ার এ শো অ্যাভেলেবল ইন 3D? ৫ নাম্বার সেন্টেন্স কি বলছি? একটি টিকিটের দাম কত? ইংরেজিতে কি বলা হয়? হাউ মাচ ডাজ আ টিকেট কস্ট? হাউ মাচ ডাজ আ টিকেট কস্ট? আসছি পরের ৫ টা সেন্টেন্স। ততক্ষণে এটা একটু টুকে নাও। দেখো ৬ নম্বর সেন্টেন্স আমরা বলছি, আমরা ধরো মুভি খেতে অনেক সময় একটু পপকর্ন, সোডা, কোল্ড ড্রিংকস এগুলো চেয়ে থাকি। সেটাই যখন ওখানকার কর্তৃপক্ষ আসেন, জিজ্ঞেস করেন, তখন তার কাছে আমরা কিভাবে চাইতে পারি? দেখো বাংলায় আমরা বলি, আমি কি একটু পপকর্ন আর সোডা পেতে পারি? এটাকে খুব সুন্দর করে ইংরেজিতে তখন বলা যায় যে ক্যান আই গেট অথবা হ্যাভ। তুমি যেকোনো এখানে ভার্ব ইউজ করতে পারো। ঠিক যেমন ওই টিকিটের সময় আমরা বলেছিলাম যে ক্যান আই হ্যাভ বা ক্যান আই গেট দ্য টিকেট। তো এখানে তুমি বলতে পারো যে ক্যান আই হ্যাভ অর গেট সাম পপকর্ন অর সোডা? প্লিজ কথাটা তুমি এখানে তোমার কার্টেসি বা সৌজন্যতা বোধ প্রকাশ করার জন্য তুমি প্লিজ কথাটা বলতে পারো। সুতরাং পুরো সেন্টেন্সটা একটা দিয়ে যদি আমি বলি, তাহলে ক্যান আই গেট সাম পপকর্ন অর সোডা প্লিজ? সিনেমাটি কখন শেষ হবে? এটা ইংরেজিতে কি বলা হয়? যে হোয়াট টাইম ডাজ দ্য মুভি এন্ড? কি বলছি? হোয়াট টাইম ডাজ দ্য মুভি এন্ড? ৮ নাম্বার সেন্টেন্সে আছে ক্ষমা করবেন, এই সিটটি কি দখল আছে? মানে তোমার সিটে কি অন্য কেউ বসে আছে? এটা যদি তাকে জিজ্ঞেস করতে যাও, আমরা এই কথাটা খুব কমন যে এক্সকিউজ মি। এখন দেখো আধুনিকতার সঙ্গে তোমাকে একটু বলার ভঙ্গিটা একটু চেঞ্জ করতে হয়। এক্সকিউজ মি ঠিক আছে, ইটস ওকে। কিন্তু তুমি যদি তার পরিবর্তে বলো পার্ডন মি, খুব সুন্দর লাগে সেন্টেন্সটা। পার্ডন মি, ইজ দিস সিট টেকেন? কি বললাম? পার্ডন মি অথবা এক্সকিউজ মি, ইজ দিস সিট টেকেন? এই থিয়েটারের সাউন্ড দুর্দান্ত। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি খুব ভালো। তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করছো, কি বলবে? দ্য সাউন্ড ইন দিস থিয়েটার ইজ অ্যামেজিং। কি বললাম? দ্য সাউন্ড ইন দিস থিয়েটার ইজ অ্যামেজিং। লাস্ট সেন্টেন্সটা কি আছে? এই সিনেমার জন্য কি কোনো সাবটাইটেল আছে? দেখবে ভাষার ইংরেজি বা হিন্দি হোক, সেটা নিচে দেয়া থাকে, এটাকে আমরা সাবটাইটেল বলি। তো ইংরেজিতে সেটা আমরা কি বলা হয়? ডু দে হ্যাভ সাবটাইটেলস ফর দিস মুভি? ডু দে হ্যাভ সাবটাইটেলস ইন দিস মুভি, ফর দিস মুভি? এই ছিল হচ্ছে ১০ টা সেন্টেন্স স্পোকেনের জন্য। এটা কখন কোথায় ব্যবহার করতে হয়? যখন আমরা কোথাও সিনেমা দেখতে যাচ্ছি, মুভি থিয়েটারে এই সমস্ত কথাগুলো বলতে পারি। তো এই ছিল হচ্ছে আজকের স্পোকেনের ফার্স্ট ক্লাস। আশা রাখি সবার ভালো লাগবে। আরো সামনে ভিডিও আসবে স্পোকেনে, একেকটা সিরিজের উপর ভিত্তি করে, মানে একেকটা পরিপ্রেক্ষিতে কোন ঘটনার ক্ষেত্রে কি বলতে হয়। পাশে থাকবে। আর চ্যানেলটার সঙ্গে অবশ্যই সাথে থাকো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। টিল দেন, বাই।